শিলিগুড়িতে জি24 আক্রান্ত হওয়ার ঘটনা এখনো অধরা। মূল পান্ডা বালি মাফিয়া ধনা এবং দীপক ধৃত 6 জনের 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকালই বালি চুরি খবর করতে গিয়ে আক্রান্ত হন জি24 সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল। জিন্দা জ্বালিয়ে দেব সাংবাদিকদের হুমকিও দেয় দুষ্কৃতীরা। এই ঘটনা তদন্তে নেবে পুলিশ 6 জনকে গ্রেফতার করে এবং তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল। 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে, তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত 2 জন অধরাই রয়েছে। অধরা বালি মাফিয়া ধনা এবং দীপক। শিলিগুড়িতে জি24 আক্রান্ত হওয়ার ঘটনা এখনো পর্যন্ত অধরা রয়েছে মূল পান্ডা বালি মাফিয়া ধনা এবং দীপক। বাকি 6 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকালই বালি চুরি খবর করতে গিয়ে আক্রান্ত হন জি24 সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি নারায়ণ। যেভাবে বারবার করে হুমকির মুখে পড়তে হয়েছিল এবং কালকে সেটা কতটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে সেই ছবি তুমি আমাদেরকে দেখিয়েছো। এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত মূল যারা অভিযুক্ত তারা অধরা। পুলিশের ভূমিকা কি এখনো পর্যন্ত? দেখো, এখন অব্দি মূল অভিযুক্ত যে 2 জন তারা অধরা। তবে এখনো পুলিশ যেই 6 জনকে গ্রেফতার করেছে তারাও কিন্তু অন্যতম বলা চলে এরাও, কারণ এদের মধ্যে একজন আমার ক্যামেরা হাত থেকে ছিনে নিয়ে জলে মহানন্দার জলে ভাসিয়ে দেয়। আরো বেশ কয়েকজন ছিল যারা এলোপাথারি আমাকে মারধর করে এবং এদের মধ্যে অন্যতম যে 2 জন তারা এখনো ফেরার। পুলিশের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই তারা ধরা পড়বে। তবে আজকে এই 6 জনকে যাদের গতকাল রাতেই পুলিশ গ্রেফতার করেছে, মাটিগাড়া থানার পুলিশ, এই ঘটনায় সেই 6 জনকে আজকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানোর ফলে আদালত 4 দিনের পুলিশ হেফাজত দিয়েছে এই 6 জন ব্যক্তিকে। পাশাপাশি যে 2 জনের নাম, 2 জনের সন্ধানে এখনো রয়েছে পুলিশ। শুধু 2 জন নয়, পাশাপাশি কিন্তু এই ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তবে মূল যে 2 জন তাদের সন্ধানে পুলিশ রয়েছে এবং আজ এই যে 6 জন যাদের রিমান্ডে না হলো তাদের জিজ্ঞাসাবাদ করে আরো এর সাথে কারা জড়িত ছিল সেই তাদের সন্ধান নেওয়ার চেষ্টা করবে বলে পুলিশ সূত্রে জানানো গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।